জুলাই আন্দোলনের যে ঠিকাদারি সেইটাই একটি ছাত্র সংগঠন অলরেডি দখল করে ফেলছে। একটি এখন একটা রাজনৈতিক দলও বানাইছে। আবার এই জুলাই আন্দোলন 18 সালের আন্দোলন থেকে হাসিনা পতনের আন্দোলনে আজকে 2024 সালে আইসা ফ্রুটফুল হয়েছে সেই আন্দোলন। সেই আন্দোলনে রক্ত দিলাম, শ্রম দিলাম, ঘাম দিলাম। আমি পর্যন্ত রামপুরাতে রবার বুলেট খাইলাম। আমাদের গণ অধিকার পরিষদের সাবেক সহযোদ্ধা স্বীকার করতে হবে, তারেক রহমান, তাকে মনে করেন জঙ্গি বানায় দিছে, বিটিপি ভবন পুড়ে ফেলাইছে, ডিবি হারুন নিউজ করছে, সে ওই শেওড়াপাড়া গিয়া আপনার মেট্রো রেল পুড়ে ফেলাইছে, সেই সময় নিউজ করছে, সব আমাদের বিরুদ্ধে। এখন ঠিকাদারি হচ্ছে একটা দল বানাইছে এনসিপি। আবার উপদেষ্টারা ডাকতেছে, কি ডাকতেছে? বৃহত্তর রাজনৈতিক দলের সাথে তাদের আলোচনা সভা। এই জুলাইকে কুক্ষিগত করা হয়েছে। কিভাবে? প্রধান উপদেষ্টা যখন বলে, উপদেষ্টার প্রতি সবার আস্থা আছে, উনি যখন বলে যে মাস্টারমাইন্ড তারা, এই আন্দোলনের আবাল বৃদ্ধ বনিতা টোকাই থেকে ধরে, ওরা কি বুঝে নাকি ভাই? টোকাইরা বুঝে যে ভাই কি আন্দোলন সংগ্রাম, আমার ক্ষমতা লাগবে, টোকাইয়ের ক্ষমতা লাগবে, আবাল বৃদ্ধ বনিতার ক্ষমতা লাগবে। ওদের তো ক্ষমতার দরকার ছিল না। ওরা জানে আমার বাইরে নির্যাতন করছে, গুলি করছে, হত্যা করছে। এটা কেটা করছে? খুনি হাসিনা, তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হাতে যা পাইছে সেটা তুলে নিক্ষেপ করছে। ওদের কি অবদান নাই? অবদান ঘরে বসে আপনারা মাস্টারমাইন্ড নেতা বানেন। জুলাইয়ের যে চেতনা, 71 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা বেচ্চা খাইছে আওয়ামী লীগ, এবং 75-এর 15 আগস্টের চেতনা বেচ্চা খাওয়ার জন্য মানুষ মুখ দিয়ে কথা বলতে পারে নাই। সেইটা পরিস্ফুটিত হইলে কী ধরনের অপকর্ম ঘটতে পারে 75-এ দেখাইছে। বঙ্গবন্ধুর একটা সেনা অভ্যুত্থান, বঙ্গবন্ধুরে হত্যা করছে সেনা অভ্যুত্থান, দেশের জন্য তখন কল্যাণ করছিল সেইটা। আজকে ঠিক একই পন্থায় আবার এই যে জুলাইয়ের যে চেতনা, এই চেতনা ছিল বৈষম্যহীন সোনার একটা বাংলাদেশ গঠন করা। কারণ ওরাইতেই যে যায় লঙ্কা, হ্যাঁ রাবণের ভূমিকায় অবতীর্ণ হয় গিয়া। তারাই এখন কইতেছে জুলাইয়ের ঠিকাদারি, তারা জুলাইয়ের সব করতেছে। আপনারা কি দেখছেন না? জুলাইয়ের সহযোদ্ধারা এখনো পর্যন্ত কাতরাইতেছে। তারা আন্দোলন সংগ্রাম করতে হয় কেন তাদের আন্দোলন সংগ্রাম করতে হয়? তাদের প্রপার চিকিৎসা পাওয়ার জন্য। তাহলে এটা কি চেতনা বাণিজ্য করতেছে না ভাই? জুলাইয়ের চেতনা বাণিজ্য হচ্ছে না? আমরা বারবার বলেছি, তাদের যারা আহত তাদেরকে একটা ডোনেশন, তাদের অর্থ দিবে। 1400 মানুষের হত্যা এবং 30,000 মানুষের আহত পঙ্গুত্ব বরণকে যারা চেতনা বাণিজ্য করছে, তাদের মাধ্যমে আপনারা কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? আপনারা কি বৈষম্যহীন বাংলাদেশ প্রত্যাশা করেন? যারা বৈষম্যহীনের কথা বলছে, তারাই বৈষম্য করে সব জায়গায় বেড়াচ্ছে। তাদেরও তো দেখছেন 7 লাখ টাকা ডোনেশনের জিনিস, মানে তাদের টাকা দিয়েছে। টেন্ডারবাজি, সাদাবাজি, বিভিন্ন জায়গায় পদ বাণিজ্য শুরু থেকে কোনো জায়গায় তাকে বাতিল নাই। আপনারা আমি লিখে রাখেন, আপনারা জাস্টিফাই করে দেখেন তাদের কতিপয় নেতৃবৃন্দ কত কোটি টাকার মালিক হয়েছে, কয়দিনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এই টাকা কার? এই জুলাইকে চেতনা যদি করতো, এই বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতো, আগামীতে বাংলাদেশকে এই জুলাই চেতনা বেস্ট বাংলাদেশ তৈরি করতো। ওই দিনের শর্ট টাইমের মধ্যে চেতনার একদম মনে করেন শেষ করে ফেলাইছে। আগামীর বাংলাদেশের মানুষ জুলাইকে সেন্টার্ড করে স্বপ্ন দেখতো, অথচ কয়েকদিনে মনে করেন তাদের ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি বানায় জুলাই চেতনাকে নিজেরা কুক্ষিগত ধারণ করে একবারে জুলাই চেতনার মনে করেন শেষ করে দিয়েছে। সুতরাং আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে এই তরুণ নেতৃত্বরা, তরুণদের প্রতি মানুষের যে ভরসা, যে আশ্বাস, বিশ্বাস ছিল, সেই বিশ্বাস আর ধ্বংস করছে এই ধরনের তরুণ নেতৃবৃন্দরা। সুতরাং সেই জায়গায় আমরা বলতে চাই, এই জুলাই চেতনা যেটা, এখনও সময় আছে ভাই। মানুষ স্বপ্ন দেখে, মানুষ ভালোবাসে। আপনারা জুলাই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো করে ভাই আগামী রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।